আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম, এটা হলো মাছের ভুনা, রুই মাছের ভুনা। তো এখন আমি রুই মাছটাকে আলু টমেটো দিয়ে ভুনা করব, যেহেতু এখন শীতের সিজন, নতুন আলু উঠছে, নতুন সবজি বাজারে। তো এই রেসিপিটা হলো আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা যে কোনো মাছই এভাবে আর কি মাখায় রান্না করতো, তো আজকে মায়ের মতো করে রান্না করার চেষ্টা করলাম। জানি না হবে কি না, তো খুবই চেষ্টা করলাম। আর মায়ের এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে। মা যখন যে কোনো মাছই আর কীভাবে রান্না করতো, খুব খেতে মজা লাগতো। তো মায়ের কাছ থেকে অত হয়তো বা ভালো করে শিখতে পারি না, তারপরও করার ট্রাই করছি হয় কি না। তো মা সব মশলা টশলা দিয়ে মাছটাকে ভালো করে মাখায় রেখে দিত। পরে মাখানো ওই মাছটা আগে তেলের উপর ভেজে নিয়ে বাকি যে মশলাটা থাকতো সেই মশলাগুলোও মা মাছের পাশে দিয়ে ভালো করে ভেজে নিত। তো আমি ওইভাবে করার চেষ্টা করছি, যে মশলাটা ছিল সেই মশলাটা আমিও তেলের পাশে দিয়ে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমার মাছটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেল, মশলাটাও সাথে ভাজা হয়ে গেল আমার। তো ভাজা ভালো করেই, মানে এটা মা অনেক কষা কষা করে ভাজা করে, তো আমি ওইভাবে করে নিলাম। তো আমার মাছটা ভাজাই হয়ে গেল। যেহেতু আমার ভাজা হয়ে গেছে, আর এর আগে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম, সেটা হলো কাঁচামরিচ কীভাবে সংরক্ষণ করতে হয়। সেই কাঁচামরিচ, সেখান থেকেই আমি কিছু কাঁচামরিচ এর ভিতরে দিয়ে দিলাম। আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তো কাঁচামরিচগুলো দেওয়ার পরে আমার থাকলো বাকি হলো আলুগুলো আমি মাছের পাশে দিয়ে দিলাম। আলুগুলো যেহেতু আমি কষাই নি নাই, মানে মা এভাবেই রান্না করতো, তো আজকে আর কি চেষ্টা করলাম মায়ের মতো করে করার। তো ওরকমই করলাম, আমি আলুগুলো কষাই নিলাম না, কাঁচা আলুগুলোই এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে, আলু দেওয়ার পরে যখন আবার ফুটে উঠলো, তখন আমি আবার টমেটোগুলোও দিয়ে দিলাম। তো টমেটোগুলো দেওয়ার কারণ হলো, টমেটোটা দিলে ঝোলটা আর একটু বেশি ঘন হবে, তো খেতে খুব মজা লাগবে। তো রান্না করার পরে মনে হয়েছে যে না, মায়ের মতো না হলেও কিছুটা হয়েছে আর কি। মায়ের মতো করার চেষ্টা করেছি, মায়ের মতো করে মানে করতে না পারলেও কিছুটা হয়েছে। খেয়ে খুবই মজা লাগছে, খুবই ভালো লাগছে। তো আপনারা ওইভাবে খেয়ে দেখতে পারেন যে কেমন লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা ওইভাবে ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটা। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।